আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি। আমি সৌরভ। আজকে ঢাকা টেকনোলজির পক্ষ থেকে আপনাদের জন্য আরো একটি ল্যাপটপ নিয়ে এসেছি। আজকের ল্যাপটপটি থাকবে এইচপি এলিটবুক 840 G8 মডেলের ল্যাপটপ, কোরাই 5 এর 11 জেনারেশন। আজকের ল্যাপটপটিতে কিছু বিশেষত্ব থাকবে আপনাদের জন্য। যারা এই G8 ল্যাপটপ নিতে যাচ্ছেন তারা আজকের ভিডিও যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তারা অবশ্যই উপকৃত হবেন। আজকের ল্যাপটপটির কিছু বিশেষত্ব হলো, আমি প্রথমেই বলে দেই। আজকের ল্যাপটপটি যে দুইটি ল্যাপটপ দেখতেছেন, দুইটি ল্যাপটপই 2022 প্রোডাক্ট এবং 2026 সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে। এবং এই দুইটি ল্যাপটপই জি প্রসেসরের ল্যাপটপ। আমরা সাধারণত দেখি ইউ প্রসেসরের ল্যাপটপ, তো এই দুইটি ল্যাপটপই আমাদের কাছে যেটা আছে সেটা জি প্রসেসরের ল্যাপটপ। এবং এই ল্যাপটপ দুইটিরই ব্যাটারি এবং এসএসডি হেলথ 90%-এর উপরে আছে। এখন আপনারা যারা এই ল্যাপটপ দুটি নিতে যাচ্ছেন অথবা যারা G8 মডেলের ল্যাপটপ নিতে যাচ্ছেন তারা অবশ্যই এই ল্যাপটপটি পছন্দ করবেন, কারণ এই ল্যাপটপটিতে ফেস লক, ফিঙ্গারপ্রিন্ট বলেন বা ল্যাপটপের কন্ডিশন থেকে শুরু করে এভরিথিং ভালো গ্রেডের আছে। এবং আমি এটা মুখে বলতেছি না, এটা আমি প্রমাণ করে দিব ইনশাআল্লাহ। তো চলুন আমি প্রথমে আপনাদের ল্যাপটপটির বডি কন্ডিশন নিয়ে কথা বলি। একটা ইউজ ল্যাপটপ কিনতে গেলে আপনাদের প্রথমে অবশ্যই বডি কন্ডিশন দেখতে হবে। আমরা আপনাদের জন্য সব থেকে ভালো বডি কন্ডিশন এবং ল্যাপটপগুলো রাখার চেষ্টা করি। তো প্রথমে আমি যদি আপনাদের বডি কন্ডিশন দেখাই, একদম সুপার ফ্রেশ বডি কন্ডিশন। ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট এবং এখানে ভেতরের পার্ট যদি দেখেন একদম কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশনে আছে, কোনো সিঙ্গেল কোনো স্ক্র্যাচ নেই। তো আমি প্রথমে আপনাদের ল্যাপটপটির সিপিইউ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এটি জি প্রসেসরের ল্যাপটপ, সেটি আমি প্রথমেই বলেছি। তো এটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি প্রসেসর থেকে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা 11 জেনারেশন ইন্টেল কোরাই 5 এর জি প্রসেসরের ল্যাপটপ। এখানে দেখতে পাচ্ছেন G7 লেখা, এটা কিন্তু জি প্রসেসরের ল্যাপটপ। এখানে 4 কোর 8 এর 13 MB ক্যাশ আছে। র্যাম হিসেবে পাবেন 16 GB র্যাম, 3200 ওয়াট স্পিডের সর্বোচ্চ ওয়াট স্পিডের র্যাম পেয়ে যাবেন। আমরা সর্বোচ্চ ওয়াট স্পিডের র্যাম দিয়েই রাখার চেষ্টা করি। 11 জেনারেশন ল্যাপটপে আমরা সর্বোচ্চ ওয়াট স্পিড পেয়েছি 3200 ওয়াট স্পিড, আমরা তাই রাখার চেষ্টা করেছি। 512 GB পেয়ে যাবেন NVMe SSD, ওয়াইফাই পেয়ে যাবেন 6, এবং এখানে আপনারা গ্রাফিক্স হিসেবে পেয়ে যাবেন, এটা একটা মজার বিষয়, ইন্টেল আইরিশের গ্রাফিক্স পেয়ে যাবেন টোটাল 8 GB। তো ল্যাপটপটির ব্যাটারি কন্ডিশন নিয়ে যদি আপনাদের আলোচনা করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি কন্ডিশন কিন্তু 93% ব্যাটারি আছে এবং 53,000-এর মধ্যে 49,000 ক্যাপাসিটি এখনো অ্যাভেলেবেল আছে। আপনারা অনায়াসে এই ল্যাপটপটি দিয়ে 5 থেকে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। নাম্বার অফ সাইকেল কাউন্ট মাত্র 3। তো এই ল্যাপটপটির এসএসডি কন্ডিশন যদি আপনাদের সামনে আলোচনা করি, এই ল্যাপটপটির এসএসডি কন্ডিশন কিন্তু অনেক ভালো আছে, 99% এসএসডি এবং পারফরমেন্স 100%। তো আমরা সর্বমোট এইটার যদি বলার চেষ্টা করি যে এই ল্যাপটপটির সিপিইউ থেকে শুরু করে ব্যাটারি, এসএসডি এবং র্যাম এইগুলো আমরা সর্বোচ্চ রাখার চেষ্টা করেছি, এবং এই গ্রেড কন্ডিশন ল্যাপটপ হওয়ার জন্য 50% এটা পূরণ করে ফেলেছে। তো বাদবাকি কন্ডিশনগুলো আমরা দেখার চেষ্টা করব। এই ল্যাপটপটিতে কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহকারে রয়েছে, আমরা প্রথমে বলেছিলাম ভিডিওর প্রথমেই। তো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহকারে ল্যাপটপ থাকলে সেটা কিন্তু 20% আরো প্লাস হয়ে যায় একটা এই গ্রেড ল্যাপটপ হওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটার স্টার্ট ডেট হয়েছিল কিন্তু 16/8/2022 সালে এবং এন্ড ডেট হলো 10/5/2026 সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহকারে ল্যাপটপ আমরা খুবই কম পেয়ে থাকি। তারপরেও এই দুইটি ল্যাপটপই আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে। যাদের প্রয়োজন তারা অবশ্যই খুব দ্রুত যোগাযোগ করবেন, তাহলে আমরা আপনাদের এই ল্যাপটপগুলো দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। এরপরে আমি এর ডিসপ্লে সম্পর্কে যদি আলোচনা করার চেষ্টা করি, এটি কিন্তু 1920x1080 ফুল এইচডি ডিসপ্লে, খুবই ন্যানো ভেজেলের ডিসপ্লে, খুবই সুন্দর একটা ডিসপ্লে, ন্যানো ভেজেলের ডিসপ্লে, চারদিকে কিন্তু ভেজেলটা খুবই কম। এই ডিসপ্লের সাথে আপনারা কি কি পেয়ে যাবেন এটা বলে দেই। ক্যামেরা প্রাইভেসি শাটার পেয়ে যাবেন, এখানে ফেস লকের সুবিধা পেয়ে যাবেন এবং কথা বলার জন্য মাইক্রোফোনের সিস্টেম পেয়ে যাবেন। এরপরে এটার কিন্তু আপনারা ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমও পেয়ে যাবেন, এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্টের সিস্টেম দেওয়া আছে। এই ল্যাপটপটির যে কিবোর্ড সম্পর্কে যদি বলি, এটা কিন্তু গ্লোবাল ভ্যারিয়েন্টের একটা কিবোর্ড। কিবোর্ডটা আমরা অনেক সময় আমরা বিভিন্ন ভ্যারিয়েন্টে পাই, সেগুলোতে একটু সমস্যা হয়, বাট এগুলো যেহেতু গ্লোবাল ভ্যারিয়েন্টের কিবোর্ড আপনাদের কোনো সমস্যা হবে না। এটাতে হিসেবে ব্যবহার করা হয়েছে এইচপির সব থেকে ভালো সাউন্ড সিস্টেম এবং ব্যাং অ্যান্ড অলফসেনের সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে। এই ইয়ার পাস করবে তো এইখান দিয়ে, ভেতর দিয়ে, এটা কিন্তু ওভারহিট হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা কিন্তু এই ভেতর দিয়ে এয়ার পাস করবে। থেকে ডাউন জেনারেশনের ল্যাপটপগুলোতে কিন্তু সাইড দিয়ে অথবা নিচ দিয়ে ভেন্টিলেশনের সিস্টেম, বাট এটাতে কিন্তু উপর দিয়ে খুব সহজে এটা ভেন্টিলেশন করে বা গরম হাওয়াটা বের করে দিতে পারবে। এই ল্যাপটপটির কিবোর্ডে আপনারা আরো একটি সিস্টেম পেয়ে যাবেন, জয়স্টিক পেয়ে যাবেন এখানে, এবং মাউস প্যাডটি কিন্তু খুবই সুন্দর একটা মাউস প্যাড। এখানে ডায়মন্ড কাটের একটা মাউস প্যাড পেয়ে যাবেন, ডাবল ট্র্যাক প্যাডের মাউস এখানে পেয়ে যাবেন। এই ল্যাপটপটির 4 ফিঙ্গার লো
লোগো সহকারে পাবেন এবং এখানে একটা সুন্দর এলিট বুকের লোগো করা থাকবে। এই ল্যাপটপটির পোর্ট ফ্যাসিলিটিস যদি আপনাদের সামনে তুলে ধরি, এখানে একটা চার্জিং পোর্ট পেয়ে যাবেন, অবশ্যই ব্লু পিনের চার্জিং পোর্ট, এখানে HDMI, দুইটা টাইপ সি পেয়ে যাবেন, একটা সিম কার্ডের স্লট পেয়ে যাবেন। এদিকে আপনারা যদি দেখেন এখানে কিন্তু একটা কার্ড রিডার পেয়ে যাবেন, এখানে মাইক্রোফোনের কম্বো জ্যাক পেয়ে যাবেন, USB পোর্ট দুইটা এবং এখানে টেবিল লক পেয়ে যাবেন। এবং এই ল্যাপটপটার ডিজাইন কিন্তু খুবই সুন্দর করা হয়েছে আমাদের যে আগের জেনারেশনের ল্যাপটপগুলো তার থেকে। তো একদমই চেঞ্জ, অনেক সুন্দর একটা ডিসপ্লে, অনেক সুন্দর একটা বডি কন্ডিশন এবং বডিটা কিন্তু শেপ আপনারা যদি দেখেন এটা কিন্তু অন্যরকম একটা বডি শেপ দিয়ে বিল্ড করা হয়েছে। এটা কিন্তু ফুল অ্যালুমিনিয়ামের তৈরি। এই ল্যাপটপটার যেহেতু ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে, আমরা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহকারে হয়তো ওই সার্ভিসটা দিতে পারবো না, তাদের অফিসিয়াল যে সার্ভিসটা, বাট ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহকারে ল্যাপটপ থাকলে আমরা কি বুঝি যে এই ল্যাপটপটা খুবই কম দিন ব্যবহার হয়েছে। এই ল্যাপটপগুলো আমাদের হাতে আসতে মিনিমাম 1 বছর সময় লাগে এবং তারপরেও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখনও আছে 2026 সাল পর্যন্ত। মানে এই ল্যাপটপটা সর্বোচ্চ আপনি ধরতে পারেন 6 মাস ব্যবহার হয়েছে, 3 থেকে 6 মাস ব্যবহার হয়েছে। আর 11 জেনারেশনের একটি ল্যাপটপ যখন 3 থেকে 6 মাস মাত্র ব্যবহার করে, এই ল্যাপটপগুলো কিন্তু কিছুই করতে পারে না। এই ল্যাপটপগুলো যখন এইচপি বাজারে ছাড়ে তখন 3 বছর থেকে 4 বছরের একটা গ্যারান্টি পিরিয়ড দিয়ে থাকে। এই গ্যারান্টি পিরিয়ডের মধ্যে ল্যাপটপগুলো কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা করে না এবং এই লাইফ টাইমের পরেও কিন্তু এই ল্যাপটপগুলো 10 থেকে 15 বছর অনায়াসে ব্যবহার করা যেতে পারে। তো আমি এই ল্যাপটপটার জন্য রিকমেন্ড করব যারা ফ্রিল্যান্সার আছেন, গ্রাফিক ডিজাইনার, ডিজিটাল মার্কেটার অথবা ভিডিও এডিটর, কোডিং যারা করেন, বড় বড় সফটওয়্যার যারা চালান, তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে। এবং যারা প্রফেশনাল কাজ করতে যাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা কিন্তু আসলে অনেক বেস্ট হবে। যারা G8 ল্যাপটপ নিয়ে একটু ঘাটাঘাটি করেন তারা কিন্তু জানেন যে G8 ল্যাপটপটি কেমন এবং এই G8 ল্যাপটপ দিয়ে আপনারা কি করতে পারবেন। এবং আমার শুধু এই ল্যাপটপগুলো সম্পর্কে আপনাদের বিস্তারিত বলার কারণ হলো এই ল্যাপটপটার মধ্যে কি আছে সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরা। এখন একটা ল্যাপটপ আপনি ভালো কিনতে পারেন, মন্দও কিনতে পারেন। এই 11 জেনারেশন কিন্তু আপনার 3rd গ্রেডেরও হয়, A গ্রেডেরও হয়। এখন 3rd গ্রেডের প্রোডাক্ট দিয়ে যদি আপনি চান যে A গ্রেডের ল্যাপটপের পারফরমেন্স নেবেন, সেটা কিন্তু আপনি কখনোই পারবেন না। যে ল্যাপটপগুলো CPU আপনাকে ফুল ক্যাপাসিটিতে পাওয়ার দিবে অথবা আপনার যে 100% ছিল, এখন আপনি যদি 95% আপনি 90 থেকে 95% পান, অবশ্যই আপনি নতুনের মতো একটা ফিল পাবেন। বাট আপনি যখন একটা CPU লো গ্রেডের থাকবে, অর্থাৎ 60 থেকে 70% আপনাকে পাওয়ার দিবে, সেই ল্যাপটপগুলো দিয়ে কিন্তু আপনি সেই ধরনের কাজ করতে পারবেন না, সেগুলো থেকে আশা করতে পারবেন না। তো আমি প্রথমেই এই ল্যাপটপটি আপনাদের দেখাইলাম। এখন আমাদের ল্যাপটপের কন্ডিশন সম্পর্কে আপনারা অনেকেই জানেন যে আমরা কি ধরনের ল্যাপটপ রাখার চেষ্টা করি। এই ল্যাপটপটার সাথে কিন্তু আমাদের আরো একটি ল্যাপটপ আছে। এই ল্যাপটপটা সেম কনফিগারেশন, সেম ডিজাইন, সেম ধরনের একটা ল্যাপটপ হবে। এটার মধ্যে যা যা চেঞ্জ থাকতে পারে সেইগুলো আপনারা যেন চেঞ্জ না পান, সেই জন্য আমি এই ল্যাপটপটার কিছু কিছু কনফিগারেশন আপনাদের বলে দেওয়ার চেষ্টা করতেছি। তো এই ল্যাপটপটার যদি আমি প্রথমে আপনাকে বডি কন্ডিশনটা দেখাই, মতোই কিন্তু এটারও খুব সুন্দর একটা বডি কন্ডিশন পাবেন। এখানে কিন্তু এইচপি এর মডেলটা লেখা আছে, এইচপি এলিটবুক 840 G8 এবং এই ল্যাপটপটা কিন্তু জার্মানিতে ব্যবহার করা হয়েছে। এই দুইটা ল্যাপটপে কিন্তু জার্মানি ভ্যারিয়েন্টের ল্যাপটপ। আর যারা চাচ্ছেন যে আপনারা জার্মানি এবং অন্যান্য দেশের ভ্যারিয়েন্টের ল্যাপটপ চাচ্ছেন, জার্মানি এবং তাইওয়ান এবং USA এই ধরনের ল্যাপটপগুলো কিন্তু বেস্ট হয়। আপনারা জানেন এই ধরনের ল্যাপটপ সব থেকে ভালো এইচপি ম্যানুফ্যাকচার করার চেষ্টা করে। তো আপনারা এই ল্যাপটপটির বডি করতে পারেন। এটাও কিন্তু সুপার একটা বডি কন্ডিশনের ল্যাপটপ। আসলে একটা ল্যাপটপের যখন ফার্স্ট লুক দেখে আপনার পছন্দ হবে, তারপরে কিন্তু এই ল্যাপটপের মানে সবকিছুই পছন্দ হওয়ার মতো হয়ে যাবে। তো প্রথমেই আমি আপনাকে এটার CPU সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। এটাতে কিন্তু আমরা G প্রসেসর রাখার চেষ্টা করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন 11 জেনারেশনের i5 এর 11 জেন এবং G প্রসেসর ল্যাপটপ। এই আমরা সবসময় চেষ্টা করি যে সর্বোচ্চ ল্যাপটপটাই আপনাদের দেওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছেন 4 কোর 8 এর এবং এটার কিন্তু 13 MB ক্যাশ পেয়ে যাবেন। র্যাম হিসেবে থাকবে 16 GB র্যাম এবং 3252 স্পিডের র্যাম। ওইটাতেও কিন্তু 3252 স্পিডের র্যাম আমরা রেখেছি। এখন আমরা চেষ্টা করি যে সর্বোচ্চ একটা ল্যাপটপে যা যা থাকা দরকার সর্বোচ্চ কোয়ালিটিতে রাখার চেষ্টা করি। এই ল্যাপটপ দিয়ে যদি আবার আপনাকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন কোনো ধরনের কোনো হিটিং ইস্যু আপনারা পাবেন না। আমাদের প্রত্যেকটা ল্যাপটপেই আপনারা যদি চেক করে নেন কোনো ধরনের হিটিং ইস্যু পাবেন না এবং প্রসেসরে আপনারা মিনিমাম 90 থেকে 95% পর্যন্ত আপনারা পাওয়ার পেয়ে যাবেন, প্রসেসরের স্পিড পেয়ে যাবেন। সেটা আমরা প্রমাণ করে দিব ইনশাল্লাহ। আপনারা যখন আসবেন সেটাও আমরা প্রমাণ করে দিব। তো 3252 স্পিডের 16 GB র্যাম থাকবে এবং NVMe SSD থাকবে। এটাতে স্যামসাংয়ের NVMe SSD থাকবে 512 GB, ওয়াইফাই থাকবে 6 এবং এখানে গ্রাফিক্সও কিন্তু ইন্টেল আইরিশের গ্রাফিক্স থাকবে, 8 GB
শেয়ার গ্রাফিক্স, ইন্টেল আইরিশের 8GB শেয়ার গ্রাফিক্স থাকবে। এই ল্যাপটপটারও যদি আমি বলি, এটারও কিন্তু ন্যানো বেজেলের ডিসপ্লে সেম, এবং এই ল্যাপটপটা কিন্তু ফুল এইচডি ডিসপ্লে ল্যাপটপ। এখানেও আপনারা পেয়ে যাবেন ক্যামেরা প্রাইভেসি শাটার, এখানে পেয়ে যাবেন ফেস লক, এখানে আপনারা মাইক্রোফোনের যে কথা বলার জন্য যে সিস্টেমটা এখানে কিন্তু পেয়ে যাবেন। এবং এই ল্যাপটপটাতে কিন্তু আপনারা সেম টু সেম ওইটার মতো পোর্ট ফ্যাসিলিটিস এবং সবকিছু পেয়ে যাবেন। এটাতে ব্যাং অ্যান্ড অপশনের সাউন্ড সিস্টেম ব্যবহার করা আছে, এবং এটাতেও কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে। এটার যদি আমি ব্যাটারি কন্ডিশনটা আপনাদের বলার চেষ্টা করি, এটাতেও 95% ব্যাটারি হেলথ পেয়ে যাবেন। 53,000-এর মধ্যে 50,000 ক্যাপাসিটি আছে। ওইটার মতোই আপনাকে একটা ব্যাকআপ দিবে। ওইটাই ছিল 3 সাইকেল কাউন্ট, এবং এটাতে আপনার 6 সাইকেল কাউন্ট। ওইটার মধ্যেই কিন্তু ওইটা যদি আপনাকে 5 ঘন্টা 6 ঘন্টা ব্যাকআপ দেয়, এটাতে কিন্তু আপনারা 5 থেকে 6 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন, খুবই অনায়াসে পেয়ে যাবেন। কারণ আমরা প্রতি 10,000-এ 1 ঘন্টা করে ব্যাকআপ পাই, এবং এটা কিন্তু 50,000 ক্যাপাসিটি থাকার আমরা বলতে পারি যে 5 থেকে 6 ঘন্টা মিনিমাম একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এরপরে আমি এসএসডি সম্পর্কে যদি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি, এখানে এটা এসএসডি পেয়ে যাবেন স্যামসাং এর এসএসডি, এবং 97% এসএসডি হেলথ এবং 100% পারফরমেন্স পেয়ে যাবেন। পারফরমেন্স কিন্তু কোনোটাই ড্রপ আপনারা পাবেন না। আমি প্রথমেই বলেছি যে আমাদের কাছ থেকে ল্যাপটপ নিলে আপনারা প্রত্যেকটা ল্যাপটপই সুপার গ্রেড কন্ডিশনে পাবেন, এবং এটা কেন পাবেন সেটা আপনি এখন আমি হয়তো 50% আপনাদের বলে দিতেছি, এবং আপনারা যখন আসবেন আমি আপনাকে সম্পূর্ণ বলে দেবো এবং চেক করে দিব একটা ল্যাপটপ। তো এরপরে আমি এই ল্যাপটপটারও বলেছিলাম ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে, আমি সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি, এটাও 2022-এর প্রোডাক্ট, 2026 সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এটাতেও অ্যাভেলেবেল আছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ করা আছে 21/10/2022-এর প্রোডাক্ট, এবং 20/10/2026 সাল পর্যন্ত এটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে। আসলে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহকারে ল্যাপটপ কেনার সুবিধা হলো এইগুলো নিয়ে চিন্তা করতে হয় না। ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহকারে ল্যাপটপ কিনলে আপনারা সবসময় 5 থেকে 6 বছর তো মানে নির্দ্বিধায় ব্যবহার করবেন, এবং 5-6 বছর পরে আরো 10 থেকে 15 বছর ব্যবহার করতে পারবেন অনায়াসে। তো আমি আশা করি এই ল্যাপটপগুলো দিয়ে আপনাদের আমি যা বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন, এবং যারা চাচ্ছেন যে হাই কনফিগারেশনের ল্যাপটপ কিনতে, তারা অবশ্যই এই ল্যাপটপগুলো অবশ্যই দেখতে পারেন। এবং যাদের প্রয়োজন যে আপনারা এই ল্যাপটপগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এই ল্যাপটপগুলোর সাথে কিন্তু আপনারা বক্স পেয়ে যাবেন, এরকম বক্স কিন্তু এই ল্যাপটপগুলোর সাথে, এবং এই ল্যাপটপগুলোর সাথে দুবাই থেকে আমাদের কাছে আসে, যেগুলো জেনারেশন আপডেট মডেল এবং ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি থাকে, সেই ল্যাপটপগুলো কিন্তু বক্স সহকারে আসে, এবং দুবাই থেকে বক্স সহকারে আসে। এই ল্যাপটপগুলোর সাথে আপনারা কি কি সুবিধা পেয়ে যাবেন, আরো সুবিধা পেয়ে যাবেন আমি বলে দিব। এই ল্যাপটপগুলোর সাথে কিন্তু আপনারা অরিজিনাল পেয়ে যাবেন। এই চার্জারগুলো প্রমাণ করতে পারলে আমরা আপনাদের জরিমানা দেব, বলে দিলাম। এবং এই ল্যাপটপগুলোর সাথে অরিজিনাল চার্জার, মাউস, একটা পাওয়ার কেবল, মাউস প্যাড পেয়ে যাবেন, এবং একটা কোয়ালিটিফুল ব্যাগ পেয়ে যাবেন। এই ল্যাপটপগুলোর সাথে আমরা এই মুহূর্তে এই ফ্রিগুলো আপনাদের গিফট হিসেবে দিয়ে থাকি। আমাদের কাছ থেকে ল্যাপটপ নিলে ল্যাপটপগুলোর সাথে যেগুলো 10 জেন প্লাস, সেগুলোর সাথে আমরা 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি, এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি। আপনারা যারা কুরিয়ারে ল্যাপটপ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, মাত্র 500 টাকা অ্যাডভান্স দিয়ে আমাদের কাছ থেকে ল্যাপটপ নিতে পারবেন। কুরিয়ারের ল্যাপটপ দেখে শুনে বুঝে যদি ভালো লাগে, তারপরে বাদ বাকি টাকা দিয়ে আপনারা ল্যাপটপ কুরিয়ার থেকে উঠিয়ে নিতে পারবেন। তো আমি আশা করব ল্যাপটপ প্রয়োজন এবং ভালো কন্ডিশনের ল্যাপটপ প্রয়োজন তারা যেন আমাদের সাথে যোগাযোগ করেন। এবং এই ল্যাপটপগুলোর প্রাইস আমি বলে দেব। HP EliteBook 840 G8 Core i5 এর 11 জেনারেশন, ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহকারে 2026 সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহকারে ল্যাপটপ, এবং ব্যাটারি এবং SSD হেলথ 90% উপরে। এই ধরনের ল্যাপটপ এবং কন্ডিশনের ল্যাপটপ আমি রাখতেছি মাত্র 45,000 টাকা। যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে। তো আশা করি ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বন্ধুরা, ঢাকা মিরপুর 10 নম্বরে আমাদের শোরুমের অবস্থান। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব। মিরপুর 10 নম্বরে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন। শাহালি মার্কেটের সামনে মেট্রো রেল পিলার নাম্বার 248, মেট্রো রেল পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন 253 নাম্বার পিলার। 253 নাম্বার পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা 10 তলা একটি বিল্ডিং পেয়ে যাবেন। নিচতলায় আমাদের শোরুম। নিচতলায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি।